জিয়া উদ্দিনের অন্য আর এক প্রান্ত থেকে সহকর্মী ফরহাদ ইবনে মালেক তিনি আমাদের সঙ্গে যুক্ত আছেন। ফরহাদ, যদি একটু আমাদের বলেন যে কী ধরনের প্রস্তুতি সেখানে নেওয়া হচ্ছে, সেটা একটু আপনার মাধ্যমে দর্শকদের একটু দেখাতে চাই, জানাতে চাই। বাবু, আমরা আপসের নেত্রী, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা আমরা অংশগ্রহণ করলাম। আমরা সহ আপামর জনসাধারণ এখানে অংশগ্রহণ করেছে। আমরা দেখেছি, আমরা একটু ঘুরে দেখার চেষ্টা করেছি পুরো এই মানিক মিয়া অ্যাভিনিউর আশেপাশের পুরো এলাকা, মানিক মিয়া অ্যাভিনিউ থেকে শুরু করে ফার্মগেট থেকে শুরু করে বা পাশে বিজয় সরণি, ডান পাশে কারণ বাজার। আমরা এখন যেখানে রয়েছে বিজয় সরণির প্রবেশ মুখে, অর্থাৎ জিয়া উদ্যানের প্রবেশ মুখে, অর্থাৎ বিজয় সরণি থেকে যে জিয়া উদ্যানের এদিকে আসার যে রাস্তা, সংসদ ভবন এবং জিয়া উদ্যানের মধ্যকার যে রাস্তাটা রয়েছে, সেই প্রবেশ মুখে আমরা রয়েছি। পুরো এলাকা লোকারণ্য, শুধুমাত্র একবার শেষবারের মতো আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণ করতে তারা এসেছেন এবং তারা সহমর্মিতা জানাতে এসেছেন। এমন আরো অনেক মানুষ রয়েছেন রাস্তায়, অনেক মানুষই এখনো পর্যন্ত পৌঁছতে পারেননি, যদিও সময় অনেকটাই দেরি করা হয়েছে। তারপরও এত জনসমাগম, এত লোকের ভিড়, এত মানুষের ভালোবাসা যে আসলে সেভাবে অংশগ্রহণ করার সুযোগ পাননি সাধারণ মানুষ যারা রয়েছেন। আমরা দেখেছি জানাজার নামাজের আগে বিএনপির পক্ষ থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান কথা বলেছেন এবং কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি তার মার জন্য দোয়া চেয়েছেন। তার মার পক্ষ থেকে যদি কেউ কোনো ধরনের ঋণের যদি থাকে, কোনো ঋণের বিষয় যদি থাকে, তাহলে সেগুলো পরিশোধের কথা জানিয়েছেন। সর্বোপরি তিনি দোয়া চেয়েছেন এবং জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। এরপর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধির পাশে, জিয়া উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধির পাশে এই আপসের নেত্রী বেগম খালেদা জিয়াকে চিরনিদ্রায় সমাহিত করা হবে। যিনি সারা জীবন আপোষ করে গেছেন, যিনি সারা জীবন আপোষ করে যাননি, আপোষের সাথে তার কোনো রকমের সম্পর্ক যার ছিল না, সেই নেত্রীকে চিরনিদ্রায় সমাহিত করা হবে। সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং এখানে বেশ কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, যেখানে সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি, আনসার থেকে শুরু করে এসএসএফ এবং বিশেষ নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা রয়েছেন। পাশাপাশি মরদেহ কবরস্থানে নেয়ার জন্য, সমাধিস্থলে নেয়ার জন্য যে ধরনের মহড়ার প্রয়োজন, সেই ধরনের প্রস্তুতিও নিয়ে রেখেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং তাকে সর্বোচ্চ রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হবে। এখানে তাকে আনার পর রাষ্ট্রের পক্ষ থেকে প্রতিনিধিরা পরিবারের সদস্যদের, অর্থাৎ তারেক রহমানের কাছে জাতীয়